নমস্কার। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ থেকে। বাংলাদেশে যে আন্দোলন চলছে, এই আন্দোলনকে হাতিয়ার করে প্রায় বাংলাদেশে 1 কোটি হিন্দুদের বাড়ি ভাঙচুর, 25 থেকে 30 লক্ষ মহিলাদের ধর্ষণ করা হচ্ছে। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বিজেপির পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি হিন্দু পরিবার পলায়ন করে আমাদের পশ্চিমবঙ্গে পদার্পণ করতে চলেছে। খুব গুরুত্বপূর্ণ খবর, বিজেপির পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং বাংলাদেশে যে মিডিয়া রয়েছে সেখান থেকে আমি এই মুহূর্তে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর পেয়েছি। ভাবতে পারছেন, বাংলাদেশে যে আন্দোলন চলছে, ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলন আর ছাত্র আন্দোলন হয়ে থাকলো না, এই ছাত্র আন্দোলন কার্যত জঙ্গি আন্দোলনের রূপ নিয়েছে এবং বেছে বেছে বাংলাদেশে 1 কোটি হিন্দুদের বাড়ি ভাঙচুর, মহিলাদের ধর্ষণ করা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ খবর, কোনো মিডিয়ায় দেখতে পাবেন না। গত 48 ঘন্টায় বাংলাদেশে কি কি হয়েছে তার থেকে বড় খবর হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং দিল্লি হয়ে লন্ডনে পালিয়ে গেছে। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশে যে ছাত্র আন্দোলন চলছে, এই ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে এই আন্দোলন কার্যত জঙ্গি আন্দোলন বা আইএসআইএস আন্দোলনের রূপ নিয়েছে এবং বেছে বেছে হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং হিন্দু মহিলাদের, হিন্দু মেয়েদের রেপ করা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ খবর। 48 ঘন্টায় কি কি হয়েছে শুনবেন, পা থেকে মাটি সরে যাবে। এই আন্দোলনকে হাতিয়ার করে, আমি বাংলাদেশ থেকে খবর পাচ্ছি, এই আন্দোলনকে হাতিয়ার করে প্রায় 1 কোটি হিন্দুদের বাড়ি ভাঙচুর, মহিলাদের ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশ থেকে খবর পাচ্ছি সরকারি সম্পত্তি ভাঙচুর, যেমন মেট্রো রেল, হাসপাতাল এবং বিভিন্ন শিক্ষালয় আগুন লাগাচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। একেবারে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। গত দুদিনে 48 ঘন্টার মধ্যে 500 থেকে 550 জন পুলিশ সহ ছাত্রছাত্রী তথা সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আজকে সকাল 9টা থেকে 2টো পর্যন্ত 25 থেকে 30 জন বাংলাদেশি পুলিশকে পিটিয়ে খুন করা হয়েছে। আর শুনবেন, জামাতের পক্ষ থেকে একটা বড় ঘোষণা করা হয়েছে যে সেখানে বেছে বেছে আগে হিন্দুদের টার্গেট করা হবে। একটা গুপ্ত খবর এই মুহূর্তে পেলাম, এই আন্দোলনের আড়ালে বেছে বেছে, যেটা আইবি রিপোর্ট বলছে, এই আন্দোলনের আড়ালে বেছে বেছে শুধুমাত্র হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে একটা প্রেস মিডিয়া করে জানিয়েছে যে প্রায় 1 কোটি হিন্দু পরিবার এবার আমাদের রাজ্যে পদার্পণ করতে চলেছে। অর্থাৎ বাংলাদেশ ছেড়ে, বাংলাদেশ থেকে পলায়ন করে 1 কোটি, প্রায় 1 কোটি হিন্দু পরিবার এবার আমাদের রাজ্যে পদার্পণ করতে চলেছে। দেখুন, বাংলাদেশ বর্তমানে শ্রীলঙ্কা বা তার থেকেও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। বাংলাদেশ বর্তমানে আফগানিস্তানে যে যুদ্ধ হয়েছিল, আফগানিস্তান বা শ্রীলঙ্কা থেকেও একটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। বাংলাদেশে যা ক্ষয়ক্ষতি হয়েছে আগামী 5 বছরেও পরিপূর্ণ করতে পারবেন। বাংলাদেশে ভাবতে পারছেন, বাংলাদেশে শুধুমাত্র হিন্দুদের উপর টার্গেট করা হচ্ছে। সব থেকে ভয়ঙ্কর রিপোর্ট, বাংলাদেশে শুধুমাত্র হিন্দুদের উপর টার্গেট করা হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের নেট অন করা হয়েছে, কয়েকদিন থেকে নেট বন্ধ করা ছিল, এই মুহূর্তে নেট অন করা হয়েছে, বিভিন্ন খবরাখবর পাচ্ছি। এবং শেখ হাসিনা পদত্যাগ করেছে, দিল্লি হয়ে তিনি এবার লন্ডনের পথে রওনা দিয়েছে। বাংলাদেশে সে আর ফিরবে না, সে বাংলাদেশে ফিরলে তাকে গুলি করা হবে। কিন্তু চিন্তার বিষয়, বাংলাদেশে যে এই যে জঙ্গি আন্দোলন, ছাত্র আন্দোলন থেকে এই আন্দোলন কার্যত জঙ্গি আন্দোলনের রূপ নিয়েছে। আমি বারবার বলছি, ছাত্র আন্দোলন বা সাধারণ মানুষের আন্দোলন নয় এটি, এটা হচ্ছে জামাতের পক্ষ থেকে একটা জঙ্গি আন্দোলন। বেছে বেছে বাংলাদেশি পুলিশদের, বাংলাদেশি সেনাদের হত্যা করা হচ্ছে, পিটিয়ে মারছে। তারা থানা থেকে বেরোতে পারছে না, তারা রাস্তায় আসতে পারছে না, তারা পুলিশের ড্রেস পরে, সেখানকার যে পোশাক রয়েছে বাংলাদেশি পোশাক পুলিশদের, সেই পোশাক পরে তারা বাড়িতে আসতে পারছে না। তাদের বাড়ির পরিবারের সদস্যদের উপর আক্রমণ করা হচ্ছে। ভাবতে পারছেন জনরোষ কি চেহারা নিয়েছে?
এটা ছাত্র আন্দোলন বলবেন? বাংলাদেশ কার্যত ছাত্র আন্দোলনের নামে জঙ্গি আন্দোলনের রূপ নিয়ে নিয়েছে। বাংলাদেশ কার্যত বর্তমানে আইএসআইএস জঙ্গি অর্থাৎ ইসলামিক স্টেট ইরাক এন্ড সিরিয়া কার্যস্থলে পরিণত হয়েছে। বাংলাদেশ আউট অফ কন্ট্রোল। বাংলাদেশের অনেক সভ্য শিক্ষিত মানুষ এবার দেশ ছাড়ছে, তারা বিভিন্ন দেশে চলে যাচ্ছে। কিন্তু চিন্তার বিষয়, বেছে বেছে শুধুমাত্র হিন্দুদের বাড়ি ভাঙচুর এবং হিন্দু মহিলাদের রেপ করা হচ্ছে। সব থেকে চিন্তার বিষয়, ভারত সরকারের এই নিয়ে ভাবা উচিত। কোনো খবর পেলে জানিয়ে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।